নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2026-27 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, আমাদের যে ভোকলেটের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে? কারণ অলরেডি তোমাদের যে ফার্স্ট ফেজ অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা ভোকলেট স্টুডেন্টদের সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এবং বর্তমান সময়ে তোমাদের কিন্তু অ্যাডমিশান চলছে। অ্যাডমিশান তোমাদের শুরু হয়েছিল 13ই আগস্ট 2026 থেকে, সেই দিনই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, এবং তোমাদের অ্যাডমিশানের লাস্ট ডেট দেওয়া হয়েছে কিন্তু 17ই আগস্ট, অর্থাৎ আজকে বিকেল 5:30 পর্যন্ত। কিন্তু মনে হচ্ছে এই ডেটটা এক্সটেন্ডেড কিন্তু হতে পারে, দেখা যাক কি হয়। আজ বিকেল পর্যন্ত তোমরা ওয়েট করো। তো ভোকলেট স্টুডেন্টদের যে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা মনে হচ্ছে পাবলিশ হতে পারে 20 তারিখে, অর্থাৎ 20 আগস্ট 2026। 20 আগস্ট 2026 অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু প্রকাশিত হতে পারে ভোকলেট স্টুডেন্টদের সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। যদিও দেখো, কাউন্সিলের তরফ থেকে নতুন যে রিশিডিউলিং বা কাউন্সিলিং প্রক্রিয়ার রিভাইজ লিস্ট সেটা কিন্তু কোনোভাবেই পাবলিশ করা হয়নি, এবং সেটা পাবলিশ না করা হওয়ার ফলেই কিন্তু স্টুডেন্টদের এতটা সমস্যা কিন্তু হচ্ছে। এবার দেখো, ভোকলেটের প্রথম ফেজে অনেক স্টুডেন্ট কিন্তু কলেজ পায়নি, আবার অনেক স্টুডেন্ট যে কলেজগুলো পেয়েছে সেগুলো আপগ্রেড করেছে। এর ফলে যে সমস্ত স্টুডেন্টরা পরবর্তী ফেজে সেকেন্ড ফেজের জন্য অ্যাপ্লিকেবল, তারা কিন্তু কলেজ পাওয়ার চান্সটা তাদের কিন্তু বাড়বে। এটা কিন্তু একটা বড় নিউজ। তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে চিন্তিত ছিলে, তো তোমাদের এই সমস্ত চিন্তার কিন্তু অবসান হয়ে যাবে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্টে। ভোকলেট স্টুডেন্টদিকে বলবো, তোমরা কিন্তু যদি আগে থেকেই পড়াশুনো শুরু করে দিতে চাও, অর্থাৎ যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় যারা অ্যাডমিশন নেবে ভাবছো, তারা অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল সেটা ভিজিট করো। সেখানে অলরেডি WBSCT থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু ক্লাসেস দেওয়া শুরু হয়েছে। অলরেডি 30টার কাছাকাছি ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে। তাই আমি বলবো, তোমরা একদম নিশ্চিন্তভাবে খুব সহজে সুন্দরভাবে তোমাদের যে কলেজের যে ক্যারিকুলাম আছে সেটাকে শেষ করতে পারবে, এবং নিজেদের পরবর্তী যে ভবিষ্যৎকে সেটাকে আরও উন্নত করতে পারবে যদি তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চ্যানেলটার নাম হচ্ছে এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল, একদম ফ্রি অফ কস্টে, উইদাউট এনি মেম্বারশিপ, এনি আদার অপশানস, ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু আমি ক্লাসেস করাচ্ছি। তাই তোমাদের প্রত্যেকের উচিত আমার সাথে কিন্তু যুক্ত হওয়া এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। এবার ভোকলেট স্টুডেন্টদের ক্ষেত্রে একটি সমস্যা কি হয়, এই যে ফেজ কাউন্সিলিংগুলো শেষ হতে হতে সেপ্টেম্বরের প্রায় অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, স্পট কাউন্সিলিং অবধি। এরপর তোমরা জানো তোমাদের এক্সামিনেশন কিন্তু ডিসেম্বরেই কন্ডাক্ট করা হবে, তার থেকে লেট করা হবে না। ফলে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের কিছুটা, মাত্র 3 মাসে তোমাদের কিন্তু তোমাদের যে পরবর্তী এক্সামিনেশন সেটা কিন্তু দিতে হবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ভুল সিদ্ধান্ত তোমাদের জন্য খুব ক্ষতিকারক কিন্তু হতে পারে এবং কঠিন হতে পারে। তাই এই জন্যই বলবো, এই চ্যানেলের সাথেও সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ এই চ্যানেল সবসময় কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ITI এবং ভোকলেট এবং জেক্সপো স্টুডেন্টদের জন্য সেরা চ্যানেল কিন্তু এটি, ঠিক আছে। তো এটাই বলবো, প্রত্যেকে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর তোমাদের যে কোনো রকম প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু দিয়ে দিতে। বাকিটা পুরোটাই তোমাদের নিজস্ব ব্যাপার। তোমরা দেখো, কম্পেয়ার করো অন্যান্য চ্যানেলের সাথে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো, ওকে। আর ফ্রি অফ কস্টে ওয়েস্ট বেঙ্গলে একজন টিচার কিন্তু দিতে পারবে না তোমাদের যে ক্লাসগুলো আমি প্রোভাইড করছি। তো এডুকেশন কালচার ইলেকট্রিক্যালে চলে আসো, দেখে নাও পরবর্তী পদক্ষেপগুলি। থ্যাংক ইউ।